ওজিফা চায়, দোয়া দরুদ আমল যাতে চোখ ঠিক করা যায়। চোখ তো ওই ভয়ে ঠিক হবেই। না যায় জিনিসের দিকে আমি তাকাচ্ছি, তখন আমার এটা মনে করতে হবে যে আমার এই চোখগুলো পুরোপুরি জাহান্নামের আগুনে ঝলসে যাচ্ছে। এটা সবার সামনে কিয়ামতের দিন আমাকে অন্ধ করে বাহির করবে। আর আমি অসহায়ভাবে আবদার করছি। ওটা যদি আমার দিলের ভেতর অসুখ না হয়, দিলে যদি না বসায় তো কেমন করে হবে? যদি দিলের ভেতরে কথা না আসে, কিয়ামতের দিন একবারে মগজগুলো গলতে, গলতে নাক দিয়ে বের হবে, তাহলে আমি ঠিক হব না। আমাকে দেখতে হবে, বুঝতে হবে, অনুভূতি দিলের ভিতর আনতে হবে। তাহলে আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব হবে ওই লোকদের সিয়াম সাধনা সাকসেস। এজন্য সিয়াম মানে এমন না যে আমি রুটিন পরিবর্তন করেছি। আগে খানা খাইতাম কখন? দুপুরে খেতাম, এখন দুপুর বাদ দিয়ে সকাল বিকাল খাই। না, রুটিন চেঞ্জ না। আগে উদ্দেশ্য ঠিক করতে হবে, আল্লাহ কুম তাত্তাকুন। তোমার চোখে ওই যে আল্লাহ তাআলা যত গুনাহ তুমি চোখ দিয়ে করো, যত নাফরমানি করো, এই চোখকে কিয়ামতের দিন অন্ধ করবে। এই চোখ জাহান্নামের আগুনে ঝলসাবে। তোমার নাক দিয়ে মগজ গলে, গলে বের হবে। এটা দিলের ভিতর বসাও। এরপর তুমি সিয়াম সাধনা পূরণ করো। যদি পুরা পিছনের গুনাহকে মাফ করে সামনের সিয়াম কিভাবে পালন করতে পারো, যে তোমার প্রত্যেক দিন তুমি এটা সজাগ থাকছো যে তোমার দৃষ্টিভঙ্গি শরীয়ত বিরোধী না, তোমার চুল শরীয়ত বিরোধী না, তোমার চোখ শরীয়ত বিরোধী না, কথা বলছে না, তাহলে তুমি রোজা রাখো, রোজা সার্থক। এর বাইরে তুমি যদি রোজা রাখো, রোজা সার্থক না, জীবন কোনো পরিবর্তন নাই। সিয়াম পালন করছে একজন মানুষ উদ্দেশ্য নিয়ে, আর তার জীবনের পরিবর্তন হয় নাই, আল্লাহর কসম সিয়াম সার্থক না। হতে পারে কেউ ফতোয়া দিতে পারে সিয়ামের দ্বারা কি হয়েছে, আর কাজা লাগবে না রোজা। কিন্তু ওই জাহান্নাম থেকে যদি না বাঁচায়, তাহলে আল্লাহ তাআলার কাছে সবই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশপ্ত, হতভাগা, আছে বড় সিয়াম রেখে হতভাগা আর কেউ হতে পারে না। জিবরাইল আমিনের কাছে সে অভিশপ্ত, অথবা আল্লাহর কাছে সে হতভাগা, সিয়ামের মাধ্যমে সে যদি জাহান্নাম থেকে নিজের নাম না কাটাতে পারে। এই রমজানের আগে যে হারে, রমজানের পর একই হালত। এ বুঝতে হবে আসলে রমজানের সমস্যা নয়, বুঝে টার্গেট বুঝে রোজা রাখেন, হয়তো মন করে রুটিন পালন করা, সাহরি ইফতারি না, সাহরি ইফতারি না। তুমি তোমার চোখের ভিতর তাকুয়া, তোমার দৃষ্টিভঙ্গিতে তাকুয়া, এভাবে একটা একটা করে চিন্তা করে দেখো তাকর ঘাটতি কোথায় আছে, ওই ঘাটতিগুলো বের করো। বের করে রমজানের আগে এসে চিন্তা করো, হুজুর দুটা বললেন, আর কি কি যেন বাকি আছে, ওই ঘাটতিগুলো বলেন। ওই ঘাটতিগুলো আমি আজ থেকে একবারে পুরোপুরি শেষ করব। শেষ করে এরপর বাস প্রথম দিন আল্লাহর মাহে রমজান শুরু হওয়ার পর একবারে আল্লাহ তাআলার পক্ষ থেকে মাফি ঘোষণা আসতে থাকবে। যখন ঘোষণা আসতে থাকে, আমি তো সবকিছু ছাড়া নিয়ত করেছি, যাদের কালা প্রথম লিস্ট থেকে নাম কেটে দিয়েছে জাহান্নাম থেকে, ওই লিস্টের ভিতর আমার নাম যেন ওঠে। অথচ আমি রমজান আসার পর আমি জাহান্নামের কাজ বেশি করে অবসর পাই। ইফতারের সময় পর্যন্ত আমি মোবাইলে বসে থাকি, যে তাকাম সাকাম দেখি গল্প। বাপ ও মেয়ে মোবাইল চালাতে থাকে, এ বাপ মায় কি বুঝলো, সিয়াম কি বুঝলো, পোলাপানকে কি বুঝাবে? এই জন্য আল্লাহর কসম, আল্লাহর দোহাই লাগে, আপনাদের হাত পা ধরে সিয়াম বুঝেন, যে সিয়াম কোন টার্গেটটা আল্লাহ দিয়েছে, যে আমাকে মুত্তাকি বানার জন্য দিয়েছে। আমি যদি মুত্তাকি না বলতে পারি, আমার 60 বছর রোজা রেখে জীবনের পরিবর্তন হয়নি, এতে হতভাগা আর কেউ হতে পারে না। 60 বছর পর্যন্ত জিব্রাইলের বদদোয়া পেয়েছে, 60 বছর পর রসুলের বদদোয়া, শেষুল 60 বছর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া পেয়েছে 60 বছর রোজা রেখে। এজন্য আজম করা যে আমরা রোজার টার্গেট বুঝবো, করা যায় কিনা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, এবং সিয়ামকে আল্লাহ তাআলা যেভাবে রাখার তৌফিক দেয়, মানে যেভাবে রাখতে বলেছে ওভাবে রাখার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।